বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা যারা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা পাঠ করছিলাম 100 বছর আগের একটি বই, রহমাতুল্লিল আলামিন, যে বইটা লিখেছিলেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি, এবং বইটি 1997 সালে বাংলায় অনুবাদ করেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা এই বইটি থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত ঘটনাবলী জানছিলাম। আজকে আমরা 28তম পর্ব পাঠ করতে যাচ্ছি, যে পর্বটার নাম হচ্ছে কুরাইশের তৃতীয় আক্রমণ, সাবিকের যুদ্ধ বা কারকারাতুল কিদরের যুদ্ধ। বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পর আবু সুফিয়ান কসম খেয়ে ফেলেছিলেন যে মুসলিমদের হতে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি গোসল করবেন না। সুতরাং তিনি 200 সাওয়ারি নিয়ে মক্কা হতে বেরিয়ে পড়েন। মদিনার নিকটবর্তী হয়ে তিনি সেনাদলকে বাইরে রেখে দিয়ে স্বয়ং রাত্রির অন্ধকারে মদিনার ভিতরে প্রবেশ করেন। তিনি সালাম ইবনু মুশকিম নামক এক ইয়াহুদির সাথে সাক্ষাৎ করেন। সারা রাত্রি আলাপ আলোচনা চলতে থাকে। উভয়ের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হলো যে এটা মোকাবিলার সময় নয়। সুতরাং আবু সুফিয়ান শেষ রাত্রে সেখান হতে বেরিয়ে আসেন এবং মুসলিমদের ফলবান বৃক্ষাদি জ্বালিয়ে দেন। তাছাড়া একজন মুসলিম ও তার বন্ধুকে হত্যা করে ফিরে আসেন। এই সংবাদ পৌঁছার পর কারকারাতুল কিদর পর্যন্ত তাদের পশ্চাদাবন করা হয়। এ কারণে এটাকে কারকারাতুল কিদরের যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। আবু সুফিয়ানের সৈন্যদল ছাতুর থলে ফেলে গিয়েছিল, যা মুসলিমরা উঠিয়ে নিয়েছিলেন। এজন্য এটার নাম সাবিকের যুদ্ধ বলা হয়ে থাকে। কুরাইশের চতুর্থ আক্রমণ বা উহুদের যুদ্ধ, যেটা সংঘটিত হয়েছিল 3 হিজরির 7 শাওয়াল রোজ শনিবার। মক্কার কুরাইশরা পরবর্তী বছর পুনরায় মদিনার উপর আক্রমণমুখী হয়। এবার তারা দেশ হতে সাধারণ চাঁদা জমা করেছিল। কবি আবু উজ্জাহ তাহামায় ঘুরে ঘুরে বানু কিনানা গোত্রকে কুরাইশদের সাহায্যের জন্য উত্তেজিত করেছিল। সিরিয়ার ব্যবসায়ের 50,000 মিশকাল সোনা, 1,000 উট, যা তখন পর্যন্ত বণ্টিত হয়নি, চাঁদার অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল। মোট কথা 5,000 বীর পুরুষদের সেনাবাহিনী, যাদের মধ্যে 3,000 উষ্ট্ররোহী, 200 অশ্বারোহী এবং 700 জন বর্ম পরিহিত পদব্রজী ছিল, মদিনা পর্যন্ত অগ্রসর হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত ছিল এই যে মদিনার মধ্যে থেকে প্রতিরোধ করা হোক, কিন্তু অধিকাংশের মত অনুযায়ী মুসলিমরা উহুদের লাল পাহাড় পর্যন্ত, যা মদিনা হতে 3 ক্রোশের মতো দূরে হবে, বাইরে গিয়ে মোকাবেলা করেন। ইসলামী সেনাবাহিনীর মধ্যে 1,000 পুরুষ ছিলেন। নির্দিষ্ট সময়ে উবাই ইবনু সালুল প্রতারণা করে এবং নিজের 300 জন লোককে রাস্তা হতেই ফিরিয়ে নেওয়া যায়। এজন্যে 700 মুসলিমের ওপর 5,000 আক্রমণমুখী সেনাবাহিনীকে, যারা প্রতিশোধ গ্রহণ ও ক্রোধের উত্তেজনায় উত্তেজিত ছিল, প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। প্রথম দিকে মুসলিমরা শত্রুদেরকে পরাজিত করে ফেলেছিলেন এবং শত্রু দলের 12 জন বিখ্যাত পতাকাধারী, যাদের মধ্যে 8 জন আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়। কিন্তু মুসলিম তীরন্দাজগণ ওই স্থান ত্যাগ করেন যেখানে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতায়েন করেছিলেন। চতুর শত্রুরা সুযোগ পেয়ে বৃত্তাকারে ঘুরে পিছন হতে গিয়ে মুসলিমদেরকে দুদিক থেকে মধ্যস্থলে নিয়ে নেয়। ওই সময় মুসলিমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সৈন্যদের বড় অংশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুধুমাত্র 12 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু,
সাআদ ইবনু আক্কাস রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনু আদলিল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রভৃতি উপস্থিত ছিলেন। শত্রুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে। ইবনু কামিয়ার পাথরের আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট মুবারক এবং ইবনু হিশামের পাথরের আঘাতে তার বাহু মুবারক আহত হয়। উতবার পাথরের আঘাতে তার 4টি দাঁত ভেঙে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গর্তে পড়ে যান। খবর ছড়িয়ে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সম্মানিতা মহিলাগণ দৌড়াতে দৌড়াতে এলেন। এখানে এসে খাতুনের জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু পিতার ক্ষত স্থানগুলি ধৌত করেন। ললাটের রক্ত বন্ধ হচ্ছিল না, তাই তিনি চাটাই পুড়িয়ে ক্ষত স্থানে লাগিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় ঢালে পানি ভরে আনতে থাকেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এবং উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু পানির মশক বহন করে আহতদেরকে পানি পান করাতেন। যুদ্ধক্ষেত্রে 70 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। যুদ্ধের ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি এই ছিল যে মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের শিক্ষক রূপে মদিনায় আগমন করেছিলেন এবং যার ওয়াজের মাধ্যমে আউস ও খাজরাজ গোত্রের লোক মুসলিম হয়েছিল, শহীদ হন। তার স্ত্রীর নাম ছিল জামনাহ বিনতু জাহশ। ওই দিনই তার ভাই এবং মামাও শহীদ হয়েছিলেন। প্রথমে তিনি তার ভাই এর শাহাদাতের খবর পান। খবর শুনে তিনি ইন্না লিল্লাহ পাঠ করেন এবং ভাইয়ের জন্য দোয়া করেন। তাকে এরপর বলা হয়, আপনার স্বামীও শহীদ হয়েছেন। এ কথা শুনেই তিনি ভীষণ চিৎকার করে ওঠেন। এ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তার অন্তরে স্বামীর প্রতি কেমন ভালোবাসা ছিল। এ যুদ্ধেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাও শহীদ হন। শত্রুরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার মৃতদেহেরও অসম্মান করে। যুদ্ধ শেষে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাতা স্বীয় ভ্রাতা হামজার মৃতদেহ দেখতে আসেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু দূর হতেই তাকে বাধা দেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানতে পেরেছি যে আমার ভাইয়ের মৃতদেহ নষ্ট করে দেয়া হয়েছে ও অমর্যাদা করা হয়েছে, কিন্তু এটা তো আমাদের জন্য গর্বের বিষয় বৎস। আমি কাঁদব না, চিৎকার করব না, শুধুমাত্র দোয়া করেই ফিরে আসব। এ যুদ্ধেই আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পিয়ালা পান করেছিলেন। এই বীর পুরুষ কয়েকজন বীর মুসলিমকে দেখেন যে তারা অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছেন এবং চিন্তিত অবস্থায় বসে রয়েছেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, অবস্থা কী? তারা উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত উত্তেজনার সাথে বললেন, এসো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন সেখানে আমরাও ওই কাজেই আমাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দেই। এখন আর জীবিত থেকে কি করব? জীবন উৎসর্গকারী এই বীর পুরুষ এই উত্তেজনা অবস্থাতেই আক্রমণ চালিয়ে দেহের উপর 70টি জখম খাওয়ার পর এই যুদ্ধেই সাআদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসন্ধানে লোক প্রেরণ করেন। একজন দেখতে পেল যে আহতদের মধ্যে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। জিজ্ঞেস করা হলো, অবস্থা কীরূপ? সাআদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তোমরা এখন আমাকে মৃতই মনে করো, কিন্তু দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমার সালাম পেশ করবে এবং আমার পক্ষ থেকে একথাও জানিয়ে দিবে যে আল্লাহ তাকে ওই উত্তম প্রতিদান প্রদান করবেন যা কোনো নবীকে কোনো উম্মতের হিদায়াতের কারণে প্রদান করেননি। কওমকে আমার পক্ষ থেকে একথা বলে দিবে যে তাদের মধ্যে যে পর্যন্ত একটি তন্দ্রাভিভূত চক্ষু অবশিষ্ট থাকবে সেই পর্যন্ত যদি শত্রুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছে যায় তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো উজর পেশ করতে
পারবে না। একজন সাহাবী বর্ণনা করেছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলাম। দেখি যে তার বুকের উপর একটি ছোট মেয়ে বসে আছে, যাকে তিনি স্নেহের আতিশয্যে বারবার চুম্বন করছেন। জিজ্ঞেস করলাম, মেয়েটিকে? উত্তরে তিনি বললেন, এটা সাআদ ইবনু রাবির কন্যা। তিনি আমার চেয়ে উত্তম ছিলেন। কিয়ামতের দিন তিনি মুহাম্মদী দলপতিদের মধ্যে গণ্য হবেন। এই যুদ্ধেই আম্মারাহ ইবনু জিয়াদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, যিনি জীবন দেয়ার সময় স্বীয় গণ্ডদেশ নবীর পায়ের পাতার সাথে লাগিয়ে দিয়েছিলেন। এই ঐতিহাসিক ঘটনাটিকে নিম্নের কবিতাংশে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জবাইয়ের সময় তার মস্তক তার নবীর পায়ের নিচে ছিল। আল্লাহ বড়ই মহান ও শ্রেষ্ঠ। ফিরিবার বা প্রত্যাবর্তনের স্থানে, অর্থাৎ মহান আল্লাহর দরবারে এটা বড়ই সৌভাগ্যের কথা। আবু দাজানা রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে গাসিলুল মালাইকা বলা হয়েছে, কেননা তিনি শহীদ হওয়ার পর ফেরেশতারা মণ্ডলী তাকে গোসল করিয়েছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু এবং আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর অতুলনীয় বীরত্বপূর্ণ অটলতা এবং প্রাণোৎসর্গকরণে অত্যন্ত তেজস্বিতাপূর্ণ ঘটনাবলী এ যুদ্ধে প্রকাশিত হয়েছে। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের হাতকে ঢাল রূপে ব্যবহার করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসা তীরকে নিজের হাত দ্বারা আটকে দেন। এ হাত চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় বা অচল অক্ষম হয়ে পড়ে। বানু দিনার গোত্রের একজন মহিলা ছিলেন, যার পিতা, ভ্রাতা ও স্বামী এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি বলতেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খবর দাও। জনগণ বলল, আল্লাহর ফজলে তিনি সুস্থ ও নিরাপদ রয়েছেন। তিনি বললেন, আমাকে দেখিয়ে দাও। দূর হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের প্রতি দৃষ্টি পড়া মাত্রই সশব্দে বলে ওঠেন, আপনার পরে এখন প্রত্যেক বিপদই সহজ ও সহনীয়। এই যুদ্ধেই কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর্জ করলেন, যখন তারও কয়েক জায়গা জখম হয়েছিল, যদি আপনি এই মুশরিকদের উপর বদদোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লানত করার জন্য আমি নবীরূপে প্রেরিত হইনি, বরং আমি প্রেরিত হয়েছি আল্লাহর দিকে আহ্বানকারী ও রহমত রূপে। হে আল্লাহ, আমার সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করুন, কেননা তারা আমাকে জানে না। আমার পরম শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আজকে এ পর্যন্তই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আপনারা ধৈর্য ধরে আমার পাঠ শুনছেন, যার জন্য আমি অনুপ্রাণিত হয়ে একের পর এক পর্ব করে যেতে পারছি। আমার পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বগুলি শোনার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা ও দোয়া।